কৃষ্ণের লীলার, বৃন্দাবন লীলার তিনটি স্তর আছে। একটা হচ্ছে বাল্যলীলা, পৌগণ্ড লীলা আর কৈশোর লীলা। 1 থেকে 5 বছর পর্যন্ত বাল্যলীলা, তারপরে 6 থেকে 10 পর্যন্ত পৌগণ্ড, আর 11 থেকে 15 পর্যন্ত কৈশোর লীলা। 15-র আগেই কৃষ্ণ চলে যান বৃন্দাবন থেকে। চলে যান মানে কি, কৃষ্ণ তার বৃন্দাবন লীলা মনে হয় যেন তিনি মথুরায় চলে গেছে। তার কৈশোর লীলাটা অত্যন্ত মধুর, সবকটি লীলাই মধুর, বাল্যলীলাটাও অত্যন্ত মধুর। এই সম্বন্ধে বলা হচ্ছে যে শিশুদের, সকলেই শিশুদের ভালোবাসে, বাচ্চাদের সকলেই ভালোবাসে, তাই না? ওদের মধ্যে যে সরলতা, ওদের এমন একটি মিষ্টি ভাব থাকে যে স্বাভাবিকভাবে ওদের প্রতি একটা আকর্ষণ আছে। তাহলে ভগবান যখন এইভাবে শিশুর মতো লীলা করছেন, তখন সেই লীলাটা কত মধুর। কালকে আমি কৃষ্ণের ননী চুরির কথা বলেছিলাম। এইভাবে কৃষ্ণ লীলা করছেন তার ভক্তদের আনন্দ দান করার জন্য। তো কৃষ্ণ কাবি চড়াচ্ছে এইভাবে, আর কংস কৃষ্ণকে মারার সমস্ত চেষ্টা করছে। কিন্তু কি হচ্ছে, কংস যাকেই পাঠাচ্ছে তারই প্রাণ নাশ হচ্ছে। এইটি একটা মস্ত বড় শিক্ষা আমরা লাভ করতে পারি। ভগবানের বিরোধিতা করে কোনো লাভ নেই। কে ভগবানের সঙ্গে লড়াই করতে পারে, কে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে পারে, আর সেই যুদ্ধে কে পরাজিত, কে জিততে পারে? কিন্তু অসুরেরা এমনই যে ওদের প্রবৃত্তিটাই হচ্ছে ভগবানের বিরোধিতা করা। তাই জন্য যতই তাদের বোঝানো হোক, যতই তাদের করা হোক, দেখানো হোক, ওরা কিছুতেই সেটা বোঝে না, বুঝতে চায় না। তাদের যুক্তি হচ্ছে যে না, এটা না করলে হবে না। যেমন রাবণ রাবণ যখন রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হলো, তখন ও স্বাভাবিকভাবেই ও দল ভারী করার চেষ্টা করছে। তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলকে তার দিকে টানছে। তো রাবণ গেছে দৈত্যরাজ বলির কাছে, বলি মহারাজ, যে রামের সঙ্গে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধে বলি মহারাজ যেন তার পক্ষ অবলম্বন করে যুদ্ধ করে। বলি মহারাজ বলে, দেখো, এই রামচন্দ্রকে সাধারণ একজন ব্যক্তি বলে মনে করো না, পরমেশ্বর ভগবান, একে কেউ হারাতে পারবে না। আর তারপরে তুমি ওর স্ত্রীকে হরণ করেছ, তোমার মহা অন্যায় হয়েছে। সুতরাং একে তো তুমি অন্যায় করেছ, আর তার উপরে কার বিরুদ্ধে অন্যায় করেছো, যার সঙ্গে কেউ পেরে উঠবে না। তো ওর স্ত্রীকে ফিরিয়ে দাও, যুদ্ধ টুদ্ধ করো না, সন্ধি করে নাও। রাবণ বলল, না, যুদ্ধে যখন নেমে গেছি, আমি ক্ষত্রিয়, যুদ্ধ করাটাই আমার পেশা, এখন
যুদ্ধে পিছিয়ে গেলে লোক কেমন করবে, কাপুরুষ। তা আমি আপনার এই উপদেশটা আমি মানতে পারবো না। তখন বলি মহারাজ বলল, ঠিক আছে রাবণ, তুমি যখন আমার কাছে এসেছো আমি তোমাকে একটা কিছু উপহার দেব। তাই না, কেউ যখন অতিথি হয়ে আসে তখন তাকে একটা উপহার দিতে হয়। আমি তোমাকে একটা উপহার দেব, চলো। বলি মহারাজ রাবণকে একটা সোনার পর্বতে নিয়ে গেল, একটা পাহাড়, একটা সোনার পাহাড়। আর সেই পাহাড়ের গায়ে সব বিরাট বিরাট সমস্ত হীরের খচিত সুন্দরভাবে। রাবণ, এটা তুমি নিয়ে যাও। রাবণটা তুলতে পর্যন্ত পারল না। রাবণ, এটা কি জানো? এটা আমার পিতামহ হিরণ্যাক্ষের কানের দুল। আর সেই হিরণ্যাক্ষকেই রাম মেরেছিল, সেই হিরণ্যাক্ষকেই রাম সংহার করেছিল। তাহলে ভেবে দেখো তোমার কি সম্ভাবনা আছে তার সঙ্গে এই যুদ্ধে জয় করার। এটি হচ্ছে আসলে বৃত্তি। সৎ উপদেশ পাওয়া সত্ত্বেও তারা সেগুলো মানতে চায় না, শুনতে চায় না। কিন্তু যাদের হৃদয় নির্মল তারা কি করে? যাদের নির্মল তারা সহজেই ভগবানের ভগবত্তা স্বীকার করে নেয়। ভক্তের তো কোনো শত্রু নেই, তাহলে ভগবানের সঙ্গে তার শত্রুতা হবে কেন? এবং যেহেতু সে ভগবানের ভক্ত, সে তাই সবাইকে ভগবানের অংশরূপে দর্শন করে, তাই কারোর প্রতি তার শত্রুতা থাকে না। এই শত্রুতার ভাবটা হৃদয়ের কলুষ। কলুষিত হৃদয়ে শত্রুতার ভাব আসে। আর নির্মল হৃদয় কিরকম? অজাত শত্রু। যাদের হৃদয় নির্মল তাদের শত্রুর জন্ম হয়নি, অজাত, তাদের শত্রু নেই। প্রকৃতপক্ষে ভগবত ভক্তের হৃদয় সম্পূর্ণরূপে নির্মল হয়ে যায়। ভক্তির এমনই একটা অত সুন্দর প্রভাব। যখন আমরা ভক্তির অনুশীলন করি তখন হৃদয় নির্মল হয়ে যায়। নির্মল, মল মানে কি? মল মানে ময়লা, আর নির্মল মানে কোনো ময়লা নেই। আর সেই মলগুলি কি? আমাদের হৃদয়ের মলগুলি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলি সব হৃদয়ের কলুষ। পরম নির্মৎসরাণাম সতাম। ভক্তের চরিত্র কিরকম? নির্মৎসর, মৎসরতা নেই, মাৎসর্য নেই। তো সেটি আমাদেরকে বুঝতে হবে যে ভগবানের ভক্তি করার ফলে আমাদের হৃদয়টা নির্মল হয়েছে, সেটা দেখতে হবে, বুঝতে হবে। এবং পদে পদে প্রতিক্ষণে আমাদের পরীক্ষা করতে হবে হৃদয়ে কি কাম আছে। কাম মানে কি? এই জড়জগৎ থেকে ভোগ করার ইচ্ছা, জড়জগৎ থেকে ভোগ করার বাসনা, সেটাই হচ্ছে কাম। আর সেই ভোগ বাসনার চরম স্তর হচ্ছে স্ত্রী সম্ভোগ। চরমে গিয়ে সেটাই আসছে। কাম চরিতার্থ না হলে ক্রোধ, ক্রোধ, ক্রোধ থেকে মদ, মোহ, মোহ, মদ, না লোভ,
মোহ, মদ, মাৎসর্য। মৎসরতা, মৎসরতা মানে অন্যের সমৃদ্ধি সহ্য করতে না পারা, সেইটা হচ্ছে মৎসরতার দৃষ্টান্ত। ভক্তি বিনোদ ঠাকুর এই সম্বন্ধে একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন এই বিশ্লেষণ করে। পর দুঃখে সুখী আর পর সুখে দুঃখী, এটা হচ্ছে মৎসরতার সংজ্ঞা। অন্য দুঃখ পাচ্ছে দেখলে তার খুব খুশি হয়, খুব আনন্দ, আর অন্যকে সুখে থাকতে দেখলে তার দুঃখ হয়। হ্যাঁ, আর ভক্তের মনোভাবটা কীরকম? পর সুখের, পর দুঃখে দুঃখী, পর সুখে সুখী। তো এই যে আমরা কৃষ্ণ কথা আলোচনা করছি, কৃষ্ণ কথা শুনছি, তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এই হৃদয়কে নির্মল করে, হৃদয়টাকে নির্মল করা, এবং তার ফলেই আমরা কৃষ্ণের লীলাগুলি যথাযথভাবে আস্বাদন করতে পারব। মৎসরতা কখন নাশ হয়? প্রেমের মাধ্যমে মৎসরতা নাশ হয়। যেমন আমার প্রিয়জন যদি সমৃদ্ধিশালী হয়, ভালো করে, সুনাম অর্জন করে, উচ্চ পদ প্রাপ্ত হয়, তাহলে আমরা কি সুখী হই না দুঃখী হই? ছেলে বিরাট কিছু হয়ে গেছে, বাবা কি করে? বাবা মা গর্ব অনুভব করে, আমার ছেলে। কিন্তু পরের ছেলেকে হতে দেখলে তখন কি হয়? সেটাই হচ্ছে মাৎসর্য। পর সুখে দুঃখী। সেই সম্বন্ধে প্রভুপাদ একটা দৃষ্টান্ত দিয়েছিলেন, যে একজন এসে বলছে যে ওর ছেলে হাইকোর্টের জাজ হয়েছে। হাইকোর্টের জাজ হয়েছে, বাজে কথা, কে বললো? কখনোই হতে পারে না। না না, ও সত্যি সত্যি হাইকোর্টের জাজ হয়েছে। ও হাইকোর্টের জাজ হয়েছে, ও হয়েছে, তার মানে ওর টাকা পয়সা কিছু পাচ্ছে, বেতন পাচ্ছে। যে পরে অন্যের যে সমৃদ্ধি সেটা সহ্য করা যাচ্ছে। কিন্তু আমরা যখন কৃষ্ণ লীলা শুনি তখন কি হয়? অন্তত কৃষ্ণের প্রতি আমাদের আসক্তিটা আসে। কৃষ্ণ এই করেছে, দেখো কৃষ্ণ কিভাবে অসুরগুলোকে মারছে, কৃষ্ণ কিভাবে কংসকে নিধন করলো। যারা কৃষ্ণকে মানে না তারা কি করবে? তারা বলবে এগুলো সব গল্প কথা, তাই না? এই যে ওর ছেলে হাইকোর্টে জাজ হয়েছে, গল্প কথা, কেউ এটা হতেই পারে না, ও কি করে হাইকোর্টে জাজ হবে? আর তারপরে যখন দেখছি সত্যি সত্যি হাইকোর্টে জাজ হয়েছে, তখন যেন মন নিজেকে সান্ত্বনা দিচ্ছে, ও কোনো টাকা পায় না, বেতন পায় না, বিনা পয়সায় জাজ হয়েছে। কৃষ্ণের সমস্ত লীলা অলৌকিক। যেমন গোবর্ধন লীলা কে করতে পারে? এরকম একটা শিশু অবস্থাতে এইভাবে দুটো বিশাল, এখানে বলা হচ্ছে যে এই যমলার্জুন, এই দুটো অর্জুন গাছ ছিল বৃন্দাবনের সবচেয়ে বড় গাছ। বৃন্দাবন বন, হ্যাঁ, আর সেই বনের মধ্যে সবচেয়ে বড় গাছ হচ্ছে এই দুটি অর্জুন গাছ। আর সেই অর্জুন গাছ কৃষ্ণ অকাতরে উপড়ে দিল। কৃষ্ণের যে অসুর সংহারে যে সমস্ত লীলা, এগুলোতে কৃষ্ণের বীরত্ব আমরা দেখতে পাচ্ছি। এই লড়াই হচ্ছে, এবং সেই লড়াইয়ে অবশেষে কৃষ্ণ সেই একে একে সমস্ত অসুরদের বিনাশ করছে। বৎসাসুর, অঘাসুর, বকাসুর,
এরকম আরেকটা অসুর হলো প্রলম্বাসুর। প্রলম্বাসুর প্রলম্বাসুর ঠিক করলো যে কৃষ্ণকে তো মারা যাচ্ছে না, কেউ কৃষ্ণকে মারতে পারছে না, ঠিক আছে, কৃষ্ণ আর বলরাম, কৃষ্ণ বলরামের প্রতি অত্যন্ত অনুরক্ত, চলো বলরামকে মেরে ফেলি, আর বলরাম মরে গেলে কৃষ্ণ মরে যাবে, ওর শোকে কৃষ্ণ মরে যাবে। তো ওরকম একটা প্ল্যান করে এসেছিল বলরামকে মারবে। বলরাম খুব বেশি অসুরকে মারেনি, কৃষ্ণই বেশি মেরেছে। তার মধ্যে একটা হচ্ছে প্রলম্বাসুর, আরেকটা হচ্ছে ধেনুকাসুর। তো যাই হোক, প্রলম্বাসুর এসছে একটা গোপবালকের বেশি। এটা ছোট্ট অসুরদের একটা ক্ষমতা যে তারা যে কোনো রূপ পরিগ্রহ করতে পারে, যে কোনো রূপ ধারণ করতে পারে, যে ওদের এমনই যৌগিক ক্ষমতা। অতএব যোগ সিদ্ধি, যোগের মাধ্যমে এই সমস্ত সিদ্ধি লাভ করাটাই পারমার্থিক উন্নতির লক্ষণ নয়, যেটা মানুষ আজকাল ভুল করে। একটুখানি সিদ্ধি কিছু দেখলেই ওরা মনে করে ও একটা বিরাট ব্যক্তি, এ নিশ্চয়ই ভগবান। কালকে যেটা আমি বলছি, একটু ছাই তৈরি করছে, তার ফটো থেকে ভগবান, ছায়ে ভগবান। লোকেরা ইয়ে করছে, তাকেই মানছে, কিন্তু আসল যে ভগবান তাকে মানতে চাইছে না। এটাই একটা আরেকটাই যে একটা শ্লোক আমার ঠিক মনে পড়ছে না, সম্মুখে তোমার কি যাই হোক, তোমরা জানো এই কথাটা, বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন। আচ্ছা, তো বহুরূপের সম্মুখে তোমার ভগবান বিরাজ করছে, অর্থাৎ তুমি ভগবান, আমি ভগবান, সকলে ভগবান, কেবল কৃষ্ণ ভগবান নয়। এইটাই ওদের বিচার, কৃষ্ণ ছাড়া আর সব ভগবান। এটাই হচ্ছে আসলের বিচার। তো প্রলম্বাসুর এইভাবে এসেছে কপট বেশ নিয়ে, রাখাল বালকের রূপে। বালকেরা খেলা করে, তাদের একটা খেলা হচ্ছে কুস্তি। কুস্তির একটা শর্ত আছে, এই শর্তটা হচ্ছে যে হেরে যাবে বিজয়ীকে কাঁধে নিয়ে তাকে চলতে হবে, বিজয়ীকে কাছে কাঁধে নিয়ে চলতে হবে। সেই গেছে, কোন পক্ষ অবলম্বন করেছে? বলরামের বিপক্ষ দলটাতে ঢুকেছে, দুই দলের ইয়ে হচ্ছে। তো বলরামের সঙ্গে লড়াই করে এই প্রলম্বাসুর হেরে গেল। তো ঠিক আছে, বলরামকে এখন কাঁধে নিয়ে যেতে হবে, আর যখন কাঁধে নিয়েছে, কাঁধে নিয়ে ও দিয়ে ছুটেছে ওর ইয়ে যে আমি এখন একে মেরে ফেলব। প্রথমে বলরাম, এখানে বলা হচ্ছে প্রথমে বলরাম একটুখানি আশ্চর্য হয়ে গেছে, আরে এ তো আমি একটা রাখাল বালক ছিল, এখন এই একটা বিরাট ইয়ে নিয়ে রূপ কী করে নিল, কী করে হলো। তখন বলরামের যখন চেতনা এলো, বুঝতে পারলো যে আরে এ তো একটা অসুর। তো ওর কাঁধে নিয়েছিল বলরামকে, বলরাম ওর মাথায় কিল মারতে শুরু করল। কিল মারতে মারতে প্রলম্বাসুরের মাথাটা ওর পেটে ঢুকে গেল। এইভাবে প্রলম্বাসুরের প্রাণান্ত হল। যেটা বললাম, আরেকজন অসুরকে বলরাম মানল, সে হচ্ছে ধেনুকাসুর। ধেনুক, ধেনুক কার নাম? ধেনুক মানে কি? গাধা। গাধা, সে গাধার রূপ নিয়ে আছে। আর ও থাকে কোথায়? তালবনে।
বৃন্দাবনের বনের মধ্যে একটা হচ্ছে তাল বন, তাল গাছ। তো একদিন দুপুরবেলা গোপু সকালে বলছে কৃষ্ণ খুব খিদে পেয়েছে। আরেকজন বললো চলো কাছে একটা তালবন আছে, ওখানে দেখেছি খুব তাজা তাজা খুব পাকা পাকা তাল ফল আছে, চলো ওখানে যাই। আরেকজন বলল যে না না ওখানে যেও না, ওখানে ধেনুকাসুর আছে, যেই যায় ধেনুকাসুর তাকে মেরে ফেলে, ওখানে খবরদার ওখানে যেও না। বলরাম বললো কি ধেনুকাসুর, ওকে ভয় পাওয়ার কি আছে, আমি আছি। Why fear when I am here? আমি থাকতে তোমাদের ভয় কি, চলো যাই ওখানে। তো ওইখানে তালবনে অনেক তাল গাছ আর সব তাল ফল ইয়ে হয়ে আছে, তালের একটা মিষ্টি গন্ধ আছে না, সেই গন্ধ চারিদিকে ইয়ে করে ছড়িয়ে আছে। বলরাম গিয়ে তাল গাছটা ঝাঁকাতে লাগলো, আর ওপর থেকে সব পাকা ফলগুলো পড়তে লাগলো, আর ছেলেরা সব ওগুলো নিয়ে খেতে শুরু করলো। আর এদিকে ধেনুকাসুরের শব্দ শুনে ঘুম ভেঙে গেছে, বেচারা দুপুরবেলা ঘুমোচ্ছিল, ও ঘুম ভেঙে গেছে। কি হলো, কে এসছে এখানে, ও বেরিয়ে এসছে, এসে দেখে যে বলরাম এই তাল গাছ থেকে তালগুলো পেরে নিচ্ছে। তো সে ছুটে এসেছে বলরামকে আক্রমণ করতে। বলরাম তার পা দুটো ধরে, গাধারা কি করে পেছনে পা দিয়ে লাথি মারে, তো এসেছে উল্টে পা দিয়ে ঘুরে গিয়ে লাথি মারতে গেছে। বলরামের পা দুটো ধরে ঘোরাতে 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 ছুঁড়ে ফেলেছে। গর্গ সংহিতাতে বিস্তৃত বিবরণ আছে, এরকম কয়েকবার হয়। ধেনুকাসুর আক্রমণ করছে, বলরাম সেই আক্রমণ আঘাত সহ্য করে ধেনুকাসুরকে মারছে। চরমে গিয়ে কি করলো, ওর পা দুটো ধরে ঘোরাতে 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 ওর প্রাণবায়ু বেরিয়ে গেল, আর ও গিয়ে পড়লো একটা তাল গাছের উপর। আর সেই তাল গাছ পড়ার সমস্ত তাল গাছগুলি একের পর এক ভেঙে পড়তে লাগলো। তো এইভাবে ধেনুকাসুর বধ করল। এই ধেনুকাসুর বধ সম্বন্ধে একটা সুন্দর দৃষ্টান্ত আছে। ধেনুক মানে কি তোমরাই বললে কিছুক্ষণ আগে, গাধা। ধেনুক মানে গাধা। গাধার প্রসিদ্ধি, গাধা কি জন্য প্রসিদ্ধ, তার মূর্খতার জন্য প্রসিদ্ধ। আমরা বলি না একটা গাধা, মানে এমন মূর্খ এমন বোকা। তো আমাদের মধ্যে সেই বোকামিটা রয়েছে। সেই বোকামিটা কি, আমাদের বোকামিটা হচ্ছে যে আমাদের কর্মের ফল, আমাদের কার্যকলাপের ফলগুলি আমরা ভগবানকে দিতে চাই না। গাধা কি করে, বিরাট বিরাট বোঝা বহন করে, আর সেই বোঝাগুলি সে বহন করে কেন, সে মনে করে বোঝা না বইলে আমি খেতে পাবো না। অথচ গাধার খাওয়ার ঘাস চারদিকে অপর্যাপ্ত পরিমাণে রয়েছে, কিন্তু ও মনে করে যে এই বোঝাগুলি না বহন করলে আমি খেতে পারবো না। আর ওর যে গাধার যে মালিক, সে ওই দিনের শেষে একটুখানি ওকে ঘাস দেয়, গাধা মনের আনন্দে সেটা খায়, খেয়ে মনে করে যে আজকে আমার এত পরিশ্রম সার্থক হলো। এখন আমাদের মধ্যে গাধার প্রবৃত্তি তো আছে না, আমরা মনে করি যে আমরা সারাদিন গাধার মতো না খাটলে আমাদের অন্ন বস্ত্রের সংস্থান হবে না। তো এটাই হচ্ছে ধেনুকের প্রবৃত্তি, গাধার প্রবৃত্তি। সেই ফলটা ভগবান, কিন্তু এদিকে যদি ফলটা যদি ভগবানকে দিয়ে দেয় তাহলে কিন্তু তার আর কোনো দুশ্চিন্তা থাকে না।
কেন ভগবান তো দেখবে তাকে, এই বিশ্বাসটা নিয়ে। কিন্তু যারা গাধার মতো প্রবৃত্তি সম্পন্ন তারা সেটা করতে চায় না। ভগবানের কাছে এই ফলগুলো কাকে দিতে হবে? আমাদের কর্মের ফল ভগবানকে দিতে হবে। যৎ করসি যদস্নাসি যজ্জুহসি তদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। ভগবান বলছেন এসব আমাকে অর্পণ করো। তুমি যেটা করো, যেটা খাও, যেটা তপস্যা করো, যেটা দান করো, সব আমার জন্য করো, আমাকে উদ্দেশ্যে করো। এখন এই যে আমাদের এই প্রবৃত্তি, আমি কালকে বলেছিলাম মনে আছে যে সত্যযুগে অসুরেরা আর দেবতারা দুটি আলাদা গ্রহে থাকে, আলাদা ভুবনে থাকে, লোকে থাকে, স্বর্গলোক, পাতাল লোক। ত্রেতা যুগে তারা একই জায়গায় রয়েছে, একই গ্রহে রয়েছে। দাপর যুগে তারা একই পরিবারে রয়েছে, একই পরিবারে, কুরু পাণ্ডব। আর কলিযুগে একই শরীরে রয়েছে। এই একই শরীরে অসুরও রয়েছে, দেবতাও রয়েছে। এখন এই অসুরগুলিকে কে সংহার করে? শ্রীকৃষ্ণ, বলরাম। এই যে প্রবৃত্তি, এই ভগবানকে না দেওয়ার যে প্রবৃত্তিরূপ যে অসুর, তাকে কে ইয়ে করছেন? বলরাম। বলরামকে, বলরাম হচ্ছেন শ্রী গুরুদেব, আদিগুরু। এবং বলরামের প্রতিনিধিরা সেই ধেনুকাসুরকে সংহার করে। এই যে আমাদের যে মূর্খ প্রবৃত্তি, সেটাকে বিনষ্ট করে দেয়। এইভাবে আমাদের আসরিক প্রবৃত্তিগুলি বলরাম এবং কৃষ্ণ দমন করছে। ভক্তিবিনোদ ঠাকুর এটা কৃষ্ণ সংহিতা বলে একটা গ্রন্থে সমস্ত অসুরদের, তারা কিভাবে আমাদের মধ্যে রয়েছে, আমাদের প্রবৃত্তিগুলি কীরকমভাবে আসরিক প্রবৃত্তি, সেগুলিকে তিনি বিভিন্ন অসুরের মাধ্যমে দেখাচ্ছেন। আমাদের মধ্যে এই সমস্ত অসুর রয়েছে, তাদেরকে কৃষ্ণ তাদেরকে দলন করছেন। এবং আমরা যখন ভগবানের স্মরণ নিই, কৃষ্ণ বলরামের স্মরণ নিই, তখন একে একে কৃষ্ণ এই সমস্ত অসুরদের সংহার করে দেয়। এইভাবে কংস একের পর অসুরদের পাঠাচ্ছে, আর কৃষ্ণ একের পর তাদের সংহার করছে। আরেকটা অসুর হচ্ছে কেশী। কেশী এসেছে দর্পঘরে, কংসকে বলেছে। কংস এইভাবে, কংসের অনুচরেরা কংসকে আশ্বাস দিচ্ছে একের পর এক। কংস কোনো ভয় নেই, আমি আছি, আমি থাকতে তোমার কি ভয়? আমি দেখতে পাচ্ছি তোমার চোখের কোণে কালি পড়েছে, রাত্রে ঘুমোতে পারছো না দুশ্চিন্তায়। কোনো ভয় নেই কংস। কংস বেচারের মন খুবই খারাপ হয়ে গেছে, এই কৃষ্ণকে নিয়েও সামলাতে পারছে না। বুঝতে পারছে যে তার সময় ঘনিয়ে এসেছে। তেরম কেশী এসে কংসকে আশ্বাস দিল। কেশী কংসকে সাবধান করলো, দেখো কেশী, একের পর এক সব অসুরেরা, আমার এক একজন অনুচরেরা মরে যাচ্ছে। কেশী বলে কোনো ভয় নেই, আমি আছি, ওরা মরেছে তো কি আছে, আমি দেখে নেব। এভাবে আশ্বাস দিয়ে কেশী গেছে একটা বিরাট একটা ঘোড়ার রূপ নিয়ে, এবং সে এমন তার বিশাল শরীর, তার প্রতি পদক্ষেপে যেন ভূমিকম্প হচ্ছে, পৃথিবী কাঁপছে।
দেখে সাধারণত ব্রজবাসীরা ভয় পেয়ে গেছে। কৃষ্ণ তাদের আশ্বাস দিল, কোনো ভয় নেই। এইভাবে আমরা কি দেখতে পাচ্ছি? কৃষ্ণের স্মরণ নিলে আর কোনো ভয় থাকবে না। কৃষ্ণ সব সময় আমাদের রক্ষা করবে। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। শরণাগতির একটা অঙ্গ হচ্ছে তাই, যে কৃষ্ণ যে রক্ষা করবেন এই বিশ্বাসটা অবশ্যই আমাদের পোষণ করতে হবে। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। তো কৃষ্ণ এসেছে, কেশী আক্রমণ করতে এসেছে কৃষ্ণকে, আর কৃষ্ণ কেশী এসেছে কৃষ্ণকে গ্রাস করতে, খেয়ে ফেলবে। কৃষ্ণ কি করলো? ওর বাঁ হাতটা শুধু বাড়িয়ে দিল, সেটা কেশীর মুখের মধ্যে ঢুকে গেল। ঢুকে গিয়ে সে কেশীর হাতটা এত বড় হতে লাগলো যে কেশীর গলায় আটকে গেল। আর সেই কৃষ্ণের সেই হাত থেকে তখন প্রচণ্ড তাপ বেরোতে লাগলো, এবং তার ফলে কেশী তখন মলমূত্র ত্যাগ করতে করতে তার প্রাণ ত্যাগ করে দিল। এইভাবে কেশীর মৃত্যু হলো। এখানে আরেকটা বর্ণনা আছে, কৃষ্ণ কেশীকে ঘোরাতে 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 কংসের মানে ছুঁড়ে ফেলেছে, আর 12 মাইল দূরে গিয়ে ঠিক কংসের সামনে গিয়ে ওর শরীরটা পড়েছে। কংস আশ্চর্য হয়ে গেল, কী ব্যাপার, কী পড়লো এটা? একটা মাংসপিণ্ড। পরেও বুঝতে পারলে এটা কেশী একটা মাংসপিণ্ডে পরিণত হয়েছে তার শরীরটা। কৃষ্ণের কাছে এমন পেটানি খেয়েছে যে মাংসটা একটা মাংসপিণ্ডের মতো। তো দেখে কংস ওর ভয়ে কাঁপতে শুরু করেছে, ওর শরীর রোমাঞ্চিত হয়ে গেছে, কাঁপতে শুরু করেছে। তখন কে দেখে বসুদেবের মুখে, কংসের অবস্থা দেখে বসুদেবের মুখে একটা হাসির আভাস এসেছিল। সেটা দেখে কংস প্রচণ্ড ক্রোধান্বিত হয়, রেগে যায়। আমার ঘরে আমার শত্রু, আমার দুর্দশা দেখে তার আনন্দ হচ্ছে, তলোয়ার বার করেও বসুদেবকে কাটতে গেছে। তখন নারদ মুনি সেখানে এসে কংসকে বলে, কংস, বসুদেবকে মেরে কি লাভ? তোমার ভয় তো বসুদেব থেকে না, ভয় তো কৃষ্ণ থেকে। আর বসুদেবকে যদি মেরে মারো এখন, তাহলে কৃষ্ণ আরো রেগে যাবে। বরং কৃষ্ণকে মারার ব্যবস্থা করো। যদি মারতেই হয় কাউকে, তাহলে কৃষ্ণকে মারার ব্যবস্থা করো। তো কংস স্বীকার করলো, ওকে মারার তো কত চেষ্টা করছে। একে একে আমার সব পার্শ্বদেরা, একে অনুচরেরা, আমার সহকারীরা সব একে একে বিদায় নিল এই জগৎ থেকে। নারদ মুনি বললেন, কংস তুমি মস্ত বড় ভুল করেছো, তোমার স্ট্র্যাটেজিতে একটা ভুল হয়ে গেছে। যখন শত্রু এত পরাক্রমশালী, তখন এক এক করে তার সঙ্গে বোঝাপড়া করতে নেই। তোমার সমস্ত শক্তি একত্রীভূত করে তার সঙ্গে বোঝাপড়া করবে। তো কংস বলল, আমি কি করে আমার সকলকে আনবো? যদি বলি যে আমি ভয় পেয়ে ওদের কাছ থেকে ডেকে এনেছি আমার সমর্থন করার জন্য, তাহলে তো আমার সম্মানের হানি হবে। নারদ মুনি বলল, ওটার কোনো দরকার নেই, তুমি একটা ঘোষণা করো যে তুমি ধনুর যজ্ঞ করবে। আর এই ধনুর যজ্ঞে যে এই ধনুতে ছিলা, তোমার কাছে যে হরধনু আছে, এই ধনুকে যে ছিলা পড়াতে পারবে তাকে তুমি তোমার অর্ধরাজ্য দিয়ে দেবে। তো সেই লোভে সকলে এখানে আসবে, আর এদিকে তুমি কৃষ্ণ বলরামকে ডেকে আনো, তারপরে ওর সঙ্গে বোঝাপড়া করো।
তো সেই সূত্রেই কংস এই ধনুর্যজ্ঞের আয়োজন করেছিল। সে কথায় আসার আগে আমি আরেকটা কথা বলে নিচ্ছি, আরেকটা ঘটনা। সেটা হচ্ছে অরিষ্টাসুর, আরেক অসুর গেছে, অরিষ্টাসুর। অরিষ্টাসুর গেছে কিভাবে? একটা বৃষ রূপ নিয়ে, ষাঁড়ের রূপ নিয়ে গেছে। সেও এক বিশাল শরীর, আর এসে যখন ওর প্রতি পদক্ষেপে ভূমিকম্প হচ্ছে, আর সে পা দিয়ে মাটি ইয়ে করে গর্জন করতে করতে আসছে, কৃষ্ণ তাকে তার সঙ্গে বোঝাপড়া করল, তাকে ধরে নিয়ে তাকে উপরে মাটিতে ফেলে দিল। অরিষ্টাসুর এসে তাকে কৃষ্ণকে আক্রমণ করলো। এইভাবে অনেকক্ষণ ধরে তাদের যুদ্ধ হলো। অবশেষে কৃষ্ণ তার মুষ্টাঘাতে অরিষ্টাসুরকে হত্যা করল, সংহার করল। তো এইভাবে অরিষ্টাসুর পঞ্চত্ব প্রাপ্ত হল। তো অরিষ্টাসুরকে মারার পরে কংস গেছে রাধারানীর কাছে। রাধারানী বলছে, কৃষ্ণ আমাকে ছুঁয়ে না। কেন, কি হলো? তুমি গো হত্যা করেছ, সেই গো হত্যার পাপ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত তুমি আমাকে স্পর্শ করো না। কীভাবে গো হত্যার পাপ থেকে মুক্ত হওয়া যাবে? এই জগতে যত তীর্থস্থান আছে সব তীর্থে গিয়ে স্নান করে এসো। কৃষ্ণ বললেন যে আচ্ছা, তাহলে সমস্ত তীর্থে স্নান করলে আমার এই না। কৃষ্ণ আগে বোঝালো, আরে ওটা তো একটা অসুর। হ্যাঁ, তো আমি অসুরকে আমাকে আক্রমণ করতে এসেছিল, আমি অসুরটাকে সংহার করেছি, তাতে আমার পাপ হবে কেন? রাধারানী বললে, হতে পারে অসুর, কিন্তু এসেছে তো একটা গাভীর রূপ নিয়ে, বিশ্বরূপ নিয়ে, অতএব তোমার পাপ হয়েছে। এই পাপ স্খালনের উপায় কি? সমস্ত তীর্থে গিয়ে স্নান করতে হবে। কৃষ্ণ বলল, ঠিক আছে, সমস্ত তীর্থে স্নান করতে হবে। কৃষ্ণ তার পদাঘাতে ইয়েতে তার পা দিয়ে একটা আঘাত করলো, আর সঙ্গে সঙ্গে সেখানে একটা বিরাট গর্ত হয়ে গেল। আর সেই গর্তে কৃষ্ণ সমস্ত তীর্থদের ডেকে আনলো, সব এসে কৃষ্ণের স্তব করতে, বন্দনা করতে শুরু করল। তো কৃষ্ণ সেখানে স্নান করলেন। তারপরে যখন রাধারানীর কাছে এসছে, তখন রাধারানীকে বলল, এখন তোমার পাপ হয়ে গেছে। কি পাপ? তুমি একটা অসুরের পক্ষ অবলম্বন করেছ। তোমার পাপ হয়েছে, সেই জন্য এখন যাও, এই পাপ থেকে তোমাকেও মুক্ত হতে হবে। এদিকে তখন রাধারানী সখীদের সঙ্গে পরামর্শ করলো, দেখো একে তো বলছে পাপ হয়েছে, আর তার উপরে এমন একটা দেখালো যে পদাঘাতে একটা সৃষ্টি করলো, তার মধ্যে সমস্ত তীর্থরা এসে সমবেত হলো। এখন এর তো একটা এই কম্পিটিশনে তো আমাদের হারলে চলবে না। চলো এই কম্পিটিশনে আমাদেরকে কিছু দেখাতে হবে। তখন গোপীরা বললো, ঠিক আছে। তারা হাতের কঙ্কন খুলে নিয়ে তারা মাটি খুঁড়তে শুরু করলো, আর সেখানে একটা বিরাট কুণ্ড সৃষ্টি হলো। তারা মানসী গঙ্গা থেকে জল নিয়ে এলো, সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কলসি কলসি ভরে একজন আরেকজনকে দিচ্ছে। এইভাবে সেই ইয়েটা পূর্ণ হলো মানসী গঙ্গার জলে। তারপরে রাধারানী কৃষ্ণকে অনুরোধ করলো, তুমিও তোমার সমস্ত তীর্থদের এই কুণ্ডেও আসতে পারো। এইভাবে কৃষ্ণের দ্বারা শ্যামকুণ্ড
আর রাধারানী এবং গোপীদের দ্বারা রাধাকুণ্ড সৃজিত হল। এইভাবে কৃষ্ণ বৃন্দাবনে লীলা করছেন। এই সম্বন্ধে আরেকটা খুব সুন্দর ঘটনা আমার মনে পড়ছে বলতে। অ্যাকচুয়ালি অনেক কিছু বলার আছে, এই দুদিনে কতটুকু কভার করা যায়। যাই হোক, গোবর্ধন, মনে আছে রাধারানী বলেছিল যে যেখানে গোবর্ধন নেই সেখানে আমি যাব না। তো কৃষ্ণ বৃন্দাবনের একটা অংশ পাঠিয়ে দিয়েছে, এখন গোবর্ধনকে পাঠাতে হবে। তো গোবর্ধন এলো কিভাবে? গোবর্ধন এলো শালমলী দ্বীপে দ্রোণ পর্বতের পুত্র হয়ে। এবং একদিন পুলহ ঋষি, পুলস্ত ঋষি এসেছেন শালমলীর দ্বীপে, এবং গোবর্ধনকে দেখে তার খুব ভালো লাগলো। সেই দ্রোণ পর্বতকে বলল যে তোমার এই ছেলেটিকে আমার চাই। আমি কাশীতে সেখানে আমি শিবের ধ্যান করি, তো ওখানে পাহাড় নেই, ইয়ে নেই, ঝর্ণা নেই, তো ওকে আমি নিয়ে যাব এবং ওখানে বসে আমি মহাদেবের ধ্যান করব। তো দ্রোণ তার পুত্রের প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন। তিনি ভাবলেন যে কিভাবে আমি একে ইয়ে করি, কিন্তু এদিকে মহর্ষি ওকে চেয়েছে, না দিলেও একটা অন্যায় হবে। তাই তিনি, যদিও তার হৃদয়টা অত্যন্ত ব্যথিত হয়েছিল, তবুও তিনি ঠিক করলেন যে ঠিক আছে, তিনি যখন চেয়েছেন, তো গোবর্ধনকে বললেন, গোবর্ধন, এই ঋষি তোমাকে চাইছেন যেতে। তো গোবর্ধন বলল, নিয়ে যাবে কি করে আমাকে এখান থেকে অত দূরে? পুলস্ত বললেন, তো কোনো ভয় নেই তোমার, সে নিয়ে চিন্তা করো, আমি তোমাকে হাতে করে নিয়ে যাব। ও, আপনি আমাকে হাতে করে নিয়ে যাবেন? ঠিক আছে, তবে একটা শর্ত থাকবে, যে আপনি যদি কোথাও আমাকে রাখেন, ব্যাস আমি আর ওখান থেকে উঠবো না। পুলস্ত বললেন, ঠিক আছে। পুলস্ত ঋষি গগন মার্গে গোবর্ধনকে নিয়ে যাচ্ছে। যেতে যেতে যখন বৃন্দাবনের ওপর দিয়ে যাচ্ছে, তখন গোবর্ধনের মনে হলো যে কৃষ্ণ তো কিছুদিন পরেই আসবে এখানে, হ্যাঁ, তো আমি কেন সেই লীলা থেকে বঞ্চিত হব? তো গোবর্ধন তখন এত ভারী হতে লাগলো যে পুলস্ত ঋষি আর তাকে বহন করতে পারলো না। তার পক্ষান্তরে তার একটা বেগ এলো, মলত্যাগের বেগ। তো সেই বেগের ফলে তিনি কোনো রকমে গোবর্ধনকে রেখে গেছেন, গিয়ে স্নান টান করে যখন এসে তুলতে গেছে, গোবর্ধনের ওঠে না। তো বলছি, গোবর্ধন কি হলো, তুমি এসো আমার হাতের ওপরে। না, আমি তো বলেছিলাম যেখানে আপনি রাখবেন আমি সেখানেই থাকবো, আর আমি ওখান থেকে বলবো না। তখন পুলস্ত ঋষি রেগে বললো, আমার সঙ্গে তুমি এইভাবে আচরণ করবে? ঠিক আছে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি প্রতিদিন তিল করে কমতে থাকবে। তারই ফলে গোবর্ধন প্রতিদিন তিল করে কমতে গোবর্ধন বিশাল পর্বত এখন বৃন্দাবনে আমরা দেখতে পাচ্ছি, একটা কত ছোট হয়ে গেছে। রামচন্দ্রের লীলায় যখন সেতু বন্ধ হচ্ছিল, তখন বানরেরা সব বড় বড় পাথর, পর্বতের চূড়া সব নিয়ে সমুদ্রে ফেলছে। তো হনুমান এসেছে গোবর্ধনকে নিয়ে যাবে, আর গোবর্ধন মহা আনন্দিত যে ও শ্রী রামচন্দ্রের সেবায় আমাকে লাগবে, সেবায় আমি যোগ দেব। তখনই দৈববাণী হলো
সেতু বন্ধ কমপ্লিট হয়ে গেছে, সেতু কমপ্লিট হয়ে গেছে, আর পাথরের দরকার নেই, বানরেরা সব ফিরে এসে। গোবর্ধনের মনটা খুব খারাপ হয়ে গেল, যে ভগবানের সেবায় লাগলাম না, রামচন্দ্রের সেবায় আমি লাগতে পারলাম না। তখন রামচন্দ্র গোবর্ধনকে আশ্বাস দিয়েছিলেন যে আমি যখন দাপর যুগে কৃষ্ণের লীলা করব, তখন আমি তোমাকে কেন্দ্র করেই আমার সমস্ত লীলা হবে এখানে। আর তুমি বলছো যে আমার সেবায় লাগলে না, আমি নিজে তোমাকে 7 দিন ধরে রাখবো। তো এইভাবে কৃষ্ণের গোবর্ধন লীলার ইতিবৃত্ত। এইভাবে ভগবানের যে সুন্দর সমস্ত লীলা, বাল্যলীলা, তার মধ্যে কত মধুর সমস্ত আয়োজন, মধুর সমস্ত আচরণ। যেমন কৃষ্ণ কি করছেন, তার ভক্তদের আনন্দ দিচ্ছেন। ইতিদৃক্ষ লীলাভীর আনন্দ কুণ্ডে সবসং নিমজ্জন্তম। একদিন মধুমঙ্গল কৃষ্ণকে বলছে, কৃষ্ণ দেখো, গুরুজনদের সম্মান করাটা অত্যন্ত প্রয়োজন, গুরুজনদের সম্মান দিতে হয়। আমি ব্রাহ্মণ, কিন্তু আমার সঙ্গে তুমি এমন আচরণ করো যেন আমি কিছুই নই, এটা ঠিক নয়। তুমি বৈশ্য, বৈশ্যর কাজ হচ্ছে ব্রাহ্মণকে শ্রদ্ধা করা। অনেকে বলে তুমি ক্ষত্রিয়, যাই হোক, ক্ষত্রিয় যদি হয়, তোমারও কাজ হচ্ছে ব্রাহ্মণের শ্রদ্ধা করা। তো কৃষ্ণ বলল যে দেখো, দুটো বিচার আছে, জন্ম আর কর্ম। জন্মের থেকে কর্মটা আরো বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঠিক আছে, আমার জন্ম হয়তো বৈশ্যকুলে হয়েছে, কিন্তু আমার কর্মগুলি দেখো, সে কি অসাধারণ সমস্ত কাজ আমি করেছি, এবং তার পরিপ্রেক্ষিতে তুমি আমাকে আমার পরিচয় গ্রহণ করো। মধুমন বলছে, কি এমন কর্ম কৃষ্ণ, তোমার একটা খালি নিজের ঢেরা পেটা, আমি এই করেছি, আমি ওই করেছি। কৃষ্ণ বলতে দেখো, আমার যখন 7 দিন বয়স, তখন আমি পুতনাকে হত্যা করেছি। আমি যখন 7 বছর বয়স, তখন আমি 7 দিন ধরে গোবর্ধনকে ধারণ করেছিলাম বাঁ হাতে। কালীয় যা সারা তার বিষে সমস্ত যমুনা বিষাক্ত হয়ে গিয়েছিল। এমনকি যখন তার যমুনার ওপর দিয়ে কোনো পাখি যখন উড়ে যেত, সেই বিষের প্রভাবে সে পাখিগুলোর মৃত্যু হতো। মধুমঙ্গল হাসতে থাকবে, বললাম না, খালি নিজের ভেড়া পেটা প্রবৃত্তি। হ্যাঁ, তুমি 7 দিন সব বয়সে পুতনাকে মেরেছি। সকলেই জানে যে শিশুদের এবং বৃদ্ধদের দেবতারা রক্ষা করে। তোমার ওই পুতনা এসেছে দেখে দেবতারা ওকে সম্মান করে। আর গিরি গোবর্ধন ধারণ করেছিল, হ্যাঁ, খুব কৃতিত্ব তোমার। সমস্ত গোপ আর গোপ বালকেরা তাদের যষ্টি দিয়ে ঠেকা দিয়েছিল বলে গোবর্ধন ধরা হয়েছে, ধারণ হয়েছে। আর কালিয়া, হ্যাঁ, কালিয়া দমনের কৃতিত্ব নিতে চাইছে। আসলে জানো কি হয়েছিল, তোমার অবস্থা থেকে সমস্ত ব্রজবাসীদের প্রাণ কণ্ঠস্থ হয়েছিল। তারা যেন প্রায় মরমর অবস্থা। মা যশোদা মূর্ছিত হয়ে পড়লেন তোমার এই অবস্থা দেখে। কালিয়া সাপের
হ্যাঁ, কুণ্ডলীর মধ্যে তুমি ব্যাস, তুমি তো একেবারে শেষ হয়ে গিয়েছিলে। নন্দ মহারাজ ছুটে যাচ্ছেন যমুনাতে ঝাঁপ দিতে তোমাকে রক্ষা করার জন্য, বলরামকে ধরে রাখলো। এইসব দেখে, ব্রজবাসীদের অবস্থা দেখে আমার খুব দয়া হলো। তা আমি তখন সর্বনিধান মন্ত্র জপতে লাগলাম, আর আমার সেই মন্ত্রের প্রভাবে কালিয়া ভয়ে তোমাকে ছেড়ে দিল। আর তখন তুমি কালিয়ার মাথায় চড়ে নাচতে লাগলে, যেন কালিয়াকে তুমি দমন করেছো। কৃষ্ণ বলল, ও এগুলো তো আমার জানা ছিল না। নমো ব্রহ্মণ্য দেবায় বলে কৃষ্ণ মধুমঙ্গলকে প্রণাম করল। তো এইভাবে পৌগণ্ড লীলায় কৃষ্ণ তার সখাদের নিয়ে এইভাবে আচরণ করছেন। এই কুস্তির ব্যাপারে একটা খুব সুন্দর ঘটনা আছে। আমি যেটা বললাম, কুস্তির ওদের শর্ত ছিল যে হারবে সে বিজয়কে কাঁধে নিয়ে তাকে ঘোরাতে হবে। তো কৃষ্ণের সঙ্গে যুদ্ধ হয়েছে এক সখা সুবলের। তো সেই কুস্তিতে সুবল হেরে গেছে, না সরি, কৃষ্ণ হেরে গেছে। তো সুবল বলছে, কৃষ্ণ চলো কাঁধে ওঠাও, চলো আমাকে চক্কর মারো। বলছে, না না আমি করবো না, আমি হারিনি। হারোনি? না, মানে কলার ছোবরা ছিল, তো আমি পিছলে পড়ে গেছি, তখন তুমি আমার উপরে চড়ে দাবি করছো তুমি জিতেছো। চুপ। বলছে, আরে কলার ছোবরা কোথায়, কলার ছোবরা কোথায়? আর সকলকে জিজ্ঞাসা করো, ওরা তো সকলেই ছিল, অন্যরা ওরা তো দেখেছে। হ্যাঁ, এই সমস্ত বললে চলবে না, তোমাকে নিতে হবে পিঠে কাঁধে। এই বলে সে জোর করে কৃষ্ণের কাঁধে চলে গেল। এই সম্বন্ধে বলা হচ্ছে যে কোন ভক্ত এইভাবে ভগবানের গায়ে পা দিয়ে তার কাঁধে ওঠার সাহস রাখবে। কিন্তু ব্রজবাসীরা কাছে কৃষ্ণ তাদের আপনজন, এতই আপনজন যে কৃষ্ণ যে ভগবান সে কথা সেটা ভুলে গেছে। তাদের মনোভাব, তুমি ভগবান হও বা নাই হও তাতে কিছু যায় আসে না, তুমি আমার সখা, তুমি আমার পুত্র, তুমি আমার প্রেমিক, এইটি তোমার পরিচয়। রাসলীলা থেকে কৃষ্ণ চলে গেলেন, গোপীরা কৃষ্ণকে খুঁজছে। কৃষ্ণ একটু মজা দেখার জন্য তার নারায়ণ রূপ নিয়ে দাঁড়িয়ে গেছে। গোপীরা তাকে দেখে প্রণাম করলে, হে নারায়ণ আমাদের প্রণাম গ্রহণ করো, আশীর্বাদ করো যেন আমরা কৃষ্ণকে খুঁজে পাই। নারায়ণের কাছে, তাদের কাছে নারায়ণের কোনো মর্যাদা নেই। নারায়ণ ঠিক আছে, আছে ভালো, আমরা কৃষ্ণকে ছাড়া আর কাউকে চাই না। তো এইটি হচ্ছে ব্রজবাসীদের মনোভাব, অর্থাৎ এই প্রেমা পুমার্থ মহান। ব্রজের বৈশিষ্ট্য হচ্ছে কৃষ্ণের প্রতি ব্রজবাসীদের প্রেম। রথযাত্রার সময় যখন কৃষ্ণকে ব্রজবাসীরা নিয়ে গেল, তখন দ্বারকায় সকলে উৎকণ্ঠিত হয়েছে, কি হলো, কৃষ্ণ কেন ফিরল না, কৃষ্ণ কোথায় গেল? তারা খবর পেলেন যে ব্রজবাসীরা কৃষ্ণকে চুরি করে নিয়ে চলে গেছে, রাজকুমারকে চুরি করে নিয়ে গেছে, ধরে নিয়ে চলে গেছে। রুক্মিণী দেবী অত্যন্ত কুপিত হলেন, বাবা ওরা এত সাহস, রাজকুমারকে তারা নিয়ে গেছে এভাবে চুরি করে, চলো ওদের দণ্ড দিতে হবে। তো সৈন্য সামন্ত নিয়ে রুক্মিণী দেবী এসেছে, এসে
ব্রজকে ঘেরাও করেছে, ব্রজবাসীদের গ্রেপ্তার করেছে। এখন বিচার হবে। তো সেই বিচারে রুক্মিণীর বা রাজার পক্ষ অবলম্বন করে ওকালতি করছেন নারদমণি, আর ব্রজবাসীদের পক্ষ অবলম্বন করে ওকালতি করছেন ললিতা দেবী। তো ব্রজবাসীদের পক্ষ হয়ে তিনি বলছেন যে না, আমরা কৃষ্ণকে জোর করে নিয়ে আসি। কৃষ্ণ নিজেই এসেছে এখানে, নিজেই আসতে চেয়েছে, সেই জন্য আমরা ওকে সাহায্য করেছি এখানে আসতে। তো এইভাবে বিচার রুক্মিণী দেবীর মান স্বীকার করলেন, হ্যাঁ ঠিকই, কৃষ্ণের মন দ্বারকাতে যখন থাকে, কৃষ্ণের মন সবসময় অন্য কোথাও থাকে। দিনের বেলা সবসময় কৃষ্ণ অন্যমনস্ক, যেন ওর মনটা অন্য কোথাও রয়েছে। রাত্রিবেলা ঘুমের ঘরে কৃষ্ণ সকলের নাম ধরে ডাকে, নন্দ বাবা, যশোদা মাই, সুবল, শ্রীরাম, বসুদাম, শ্যামলী, ধবলী, রাধে, বিশাখে। তো মনে হয় কৃষ্ণ যেন রাত্রিবেলাও ঘুমের মধ্যে অন্য কোথাও চলে যায়। অর্থাৎ কৃষ্ণের শরীরটা এখানে রয়েছে, কিন্তু কৃষ্ণের মনটা সবসময় অন্যখানে। তো রুক্মিণী দেবী স্বীকার করলেন। তখন একটা প্রশ্ন আসলো যে তাহলে দ্বারকা কেন, বৃন্দাবনে কি আছে যে জন্য কৃষ্ণ এই বৃন্দাবনের প্রতি এরকমভাবে আকৃষ্ট? হ্যাঁ, দ্বারকার বৈভব, চরম বৈভবের ঐশ্বর্যের চরম প্রকাশ হচ্ছে দ্বারকা। সেই দ্বারকাতে কৃষ্ণের মন বসে না, কৃষ্ণের মনে বৃন্দাবন, যেটা বন, জঙ্গল, গ্রাম, এখানে কেন কৃষ্ণ মন সবসময় পড়ে থাকে? তার উত্তরে রুক্মিণী দেবীকে বলা হলো যে এখানকার এই যে বৃন্দাবন, এখানকার গাছগুলি সব কল্পবৃক্ষ। এর বনে তো গাছ আছে, সব এক একটা, প্রত্যেকটা গাছ হচ্ছে একটা কল্পবৃক্ষ। এখানকার সমস্ত গাভীগুলি হচ্ছে সুরভি, আর এখানকার জমি, এখানকার ভূমি হচ্ছে চিন্তামণি। অর্থাৎ কল্পবৃক্ষের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, গাভীর কাছেও, সুরভির কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, আর চিন্তামণির কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। কিন্তু ব্রজবাসীরা কৃষ্ণকে ছাড়া আর কিছু চায় না, ওদের একমাত্র চাওয়া হচ্ছে কৃষ্ণ। তাই জন্য আপাত দৃষ্টিতে বৃন্দাবন বন, এবং কিন্তু কৃষ্ণের আকর্ষণ এখানে ব্রজবাসীদের হৃদয়ের যে প্রেম, সেই প্রেমের আকর্ষণে কৃষ্ণ সবসময় বৃন্দাবনের প্রতি উৎকণ্ঠিত হয়ে থাকে, উদ্গ্রীব হয়ে থাকে। তখন রুক্মিণী দেবী বা রুক্মিণী দেবীর মাধ্যমে আমরা বৃন্দাবনের মাহাত্ম্য জানতে পারলাম। ঐশ্বর্যের চরম শিখর যে দ্বারকা, সেই দ্বারকারও ঊর্ধ্বে বৃন্দাবন, এবং তার সেই বৃন্দাবনের ঐশ্বর্য কি? বৃন্দাবনের ঐশ্বর্য হচ্ছে কৃষ্ণ প্রেম, কৃষ্ণের প্রতি ভক্তদের প্রেম। প্রেমা পুমার্থ মহান। হরে কৃষ্ণ। তো আজকে ওকে কয়েকটা প্রশ্ন দেখি। बस আর নিও না। হ্যাঁ, লিপিকা ঘরামি, লিপিকা ঘরামি কে? ওকে, কি হলো? নেই, দেখি। দীক্ষা নেওয়ার পূর্বে আমরা বেল কাঠ ও নিম কাঠ দিয়ে মালা জপ করি কেন? ওকে,
মূল এটা হচ্ছে যে তুলসী মালা দিয়ে জপ করি না কেন, অন্য কাঠের মালায় জপ করি কেন? তার কারণ হচ্ছে যে তুলসী মালাটা সাধারণত দীক্ষার পরে গ্রহণ করতে হয়, কণ্ঠীমালাটা এবং জপমালা দীক্ষার সময় সেটা দেওয়া হয়। উৎপলেন্দু কৃষ্ণদাস, গুরু মহারাজ আপনার শ্রীচরণ পাদপদে আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন। শিল প্রভুপাদের জয় হোক। গুরু মহারাজ, আমার প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমদর্শী, কিন্তু কৃষ্ণলীলায় আমরা দেখতে পাই যে অসুরদের প্রতি শ্রীকৃষ্ণের আচরণ তার ভক্তদের প্রতি আচরণ থেকে সম্পূর্ণ ভিন্ন। এদিকে আপাত দৃষ্টিতে শ্রীকৃষ্ণের পক্ষপাতিত্ব বলে মনে হচ্ছে। গুরু মহারাজ শ্রীকৃষ্ণের এরূপ আচরণের তাৎপর্য কি? আমাকে কৃপাপূর্বক সংশয় থেকে মুক্ত করুন। যে যথা মাং প্রপদ্যন্তে তামস্তথৈব ভজামহং। কৃষ্ণ কিন্তু এই নিরপেক্ষতার নিদর্শনটা কি? যে যেভাবে আচরণ করি আমি সেইভাবে তার সঙ্গে আচরণ করি। যে আমাকে শত্রুরূপে দেখছে তার সঙ্গে আমি শত্রুরূপে আচরণ করছি, মানে সে আমাকে দেখছে শত্রুরূপে, তাই আমিও তার কাছে শত্রুরূপে প্রকাশিত করছি। গৌরাঙ্গ মজুমদার, ও আচ্ছা, ওকে। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম গুরু মহারাজ। আমার প্রশ্ন, পুতনা রাক্ষসী কোন সুকৃতি বা পুণ্যের ফলে ভগবান শ্রীকৃষ্ণের মাতৃত্বের অধিকার পেলেন? ওকে। পুতনা তার পূর্বজন্মে ছিল বলি মহারাজের স্ত্রী রত্নাবলী। বামনদেব যখন এলো, সেই বামনদেবকে দেখে তার মনে এমন একটা স্নেহ, বাৎসল্য স্নেহ দেখা দিয়েছিল যে তিনি মনে করেছিলেন যে আহা, এই ছেলেটাকে যদি আমার পুত্ররূপে পেতাম তাহলে কি আমার স্তন্দান করতাম। কিন্তু যখন সে দেখল যে বলি মহারাজকে এই বামনদেব এইভাবে ছলনা করল, প্রতারণা করল, তার সব কিছু নিয়ে নিল, তখন তার মনে হয়েছিল হ্যাঁ, ওকে আমি আমার স্তন্দান করতাম, কিন্তু বিষ দিয়ে স্তন্দান করতাম, করে তাকে মেরে ফেলতাম। সেই সবার সেই সূত্রে তার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছিল। সে পরবর্তী জীবনে পুতনা রাক্ষসী রূপে এসে ভগবানকে বিষ মাখা স্তন্দান করেছে। এবং যেহেতু কৃষ্ণকে স্তন্দান করেছিল মায়ের মতো, তাই তাকে কৃষ্ণ তাকে মাতৃপদ দান করেছে। নর্মবেগ তোমার, আচ্ছা। গুরু মহারাজ, আপনার চরণে শতকোটি প্রণাম। আমার প্রশ্ন, ভক্তি দুই প্রকার, বৈধি ভক্তি ও প্রেম ভক্তি। প্রেম ভক্তি পেতে গেলে কি কি বিধি অবলম্বন করতে হবে? প্রেম ভক্তি বা হচ্ছে রাগানুগ ভক্তি। বৈধি ভক্তি মানে শাস্ত্রের বিধি অনুসরণ করে যে ভক্তি, আর রাগানুগা ভক্তি হচ্ছে ব্রজগোপীদের বা ব্রজবাসীদের, যারা হচ্ছে রাগাত্মিকা ভক্ত, অর্থাৎ প্রেম পরায়ণ ভক্ত, তাদের অনুসরণ করা। তাই রাগ অনুগ্রহ, ব্রজবাসীদের অনুগত অনুগামী হয়ে যে ভক্তি, সেটি হচ্ছে রাগানুগা ভক্তি। তবে সেটা এইভাবে আমরা সরাসরিভাবে আমরা নিজের ইচ্ছা অনুসারে লাভ করতে পারি না। বৈধি ভক্তি অনুসারেই ভক্তির আচরণ করতে হবে। রূপ গোস্বামী বলছেন ভক্তির রসামৃত সিন্ধুতে,
শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিঙ্গিনা ঐকান্তিকী হরের ভক্তির উৎপাতই কল্পতে। শ্রুতি স্মৃতি পুরাণ আদি শাস্ত্রের বিধি উল্লঙ্ঘন করে যে ভক্তি, তাতে কেবল উৎপাতই সৃষ্টি হয়, মানে বৈধ ভক্তিরই অনুশীলন করতে হয়, তা না হলে উৎপাত সৃষ্টি। তো এদিকে বৈধ ভক্তির অনুশীলন করতে হবে, তাহলে রাগানুগ ভক্তি কিভাবে পাবো? কেন বৈধ ভক্তির মাধ্যমে আমরা বৈকুণ্ঠে যাচ্ছি, আর রাগানুগ ভক্তির মাধ্যমে আমরা বৃন্দাবনে যেতে পারি। তো বৈধ ভক্তি অনুসরণ করতে হবে। তাই জন্য কৃষ্ণ কি করলেন? ভক্তরূপী এলেন। ভগবান রূপে যে ভক্তি শাস্ত্র অনুসারে, সেটি হচ্ছে বৈদিক। কিন্তু ভক্তরূপী ভগবানকে বৈদিক ভক্তির অনুসারে যখন সেবা হচ্ছে, তখন সেটা রাগানুগ ভক্তিতে পরিণত হচ্ছে। অতএব তুমি যদি রাগানুগ ভক্তি পেতে চাও, তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুসরণ করো, ভক্তরূপী ভগবানের আরাধনা করো। আপনার কাছে আমার জানার কৌতূহল হলো যে হরিদাস ঠাকুর জবনকুলে ছিলেন যখন, জন্মের পরপরই কি তিনি গৌড়ীয় আদর্শে জীবনযাপন করতেন, নাকি জবন ধর্মের নিয়ম পালন করেছিলেন? না, হরিদাস ঠাকুর তার শৈশব থেকেই তিনি এই ভক্তির অনুকূলে জীবনযাপন করেছিলেন। তিনি তো ব্রহ্মা, সুতরাং জবন রূপে আচরণ করেন। এরকম অনেক জবনের সেরকম দেখা যায় যে যারা ভগবত ভক্ত ছিলেন এবং তাদের শৈশব থেকেই তারা জবন উচিত আচরণ করেন। হরে কৃষ্ণ। গুরু মহারাজ আপনার চরণকন্দ দণ্ডবাদ প্রণাম। আচ্ছা, প্রদীপ্ত দাস, আপনার সেমিনারে এসে আমি খুব আনন্দিত। আমার প্রশ্নটা হলো, আগের দিনের ক্লাসে আপনি ব্রহ্মার একদিনের হিসেব বলেছিলেন, কিন্তু আমি বুঝতে পারিনি। এর সাথে মনু ও যুগের হিসাবটাও বুঝতে পারিনি। কৃপাপূর্বক যদি আবার বলেন। ব্রহ্মার একদিনে আমাদের 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন। প্রদীপ্ত 1000 চতুর্যুগ মানে জানেন? চতুর্যুগ মানে কি? চতুর্যুগ মানে চতুর মানে 4, 4টে যুগ কি? হ্যাঁ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এই 4টে যুগ নিয়ে হয় একটা চতুর্যুগ। আর এরকম 1000টা চতুর্যুগে ব্রহ্মার একদিন। বুঝতে পারলেন? আচ্ছা, আর ব্রহ্মার একদিনে 14 জন মনু আসে। মনু কি করে? এই ব্রহ্মাণ্ডের কার্যকলাপ পরিচালনা করে। মনু যখন আসে, মনুর সঙ্গে দেবতা, ঋষি এরা সব আসে। একজন মনু আসে, 1 সেট দেবতা, 1 সেট ঋষি, বসে 1 সেট ঋষি এরা সব আসে। আচ্ছা, এরকম 14 জন মনু আসে। এখন 14 জন 1000 কি 14 দিয়ে ভাগ করলে কত হয়? ক্যালকুলেটর লাগবে? হ্যাঁ, ওকে 1000 কে 14 দিয়ে ভাগ করলে প্রায় 71 হয়। তাহলে এক একজন মনুর স্থিতিকাল কত? 71 চতুর্যুগ। তাহলে বোঝা গেল? হ্যাঁ, তাহলে ব্রহ্মার দিন, মনু এবং মনুর স্থিতিকাল, হিসেবটা বুঝতে পারলে? আচ্ছা, আর তারপরে দেখছো আপনার ইমেলটা কি পাওয়া যাবে? অনেক সময় মনের মধ্যে প্রশ্ন আসে, সেগুলির সঠিক উত্তর পাই না। যদি আপনি কৃপাপূর্বক দেন। হ্যাঁ, ঠিক আছে, তুমি ইমেল দিতে পারো। ইয়ে আছে এখানে বিষ্ণুজান থেকে। তুমি জানো বিষ্ণুজানকে? হ্যাঁ, ওর থেকে নিয়ে নেন। তো তোমার ওখানে তুমি কোথায় আছো? কোথায় থাকো তুমি?
বহরমপুরে কে প্রচার করে? আচ্ছা, ঠিক আছে, ওর থেকে তুমি নিয়ে নিও, এখান থেকে নিয়ে ও দিয়েছে। বেনুধারী, আমি তোমার ফোন দেখেছিলাম, হ্যাঁ, আমি মেসেজ পাঠিয়েছি, পেয়েছি? হ্যাঁ, তোমার এরকম ফোনে না পেয়ে আমি তোমার একটা মেসেজ পাঠিয়েছিলাম, ইমেল না, ইমেল নয়, মেসেজ, হোয়াটসঅ্যাপ ফোন মেসেজ। গুরু মহারাজ, এটা কার? ভক্তিশাস্ত্রীর টিম, বাংলা। সুবর্ণ রাধিকা দাসী। সুবর্ণ রাধিকা কোথায়? ও আচ্ছা, তোমার গ্রুপ সুবর্ণ রাধিকা দাসী, করুণাময়ী রাধিকা দাসী, মেঘনা প্রামাণিক, উজ্জ্বল, মেঘনা প্রামাণিক। ও আচ্ছা, তুমি একলাই আছো, ওকে, ঠিক আছে। গুরু মহারাজ ধন্যবাদ, প্রণাম নেবেন। গুরু মহারাজ, আমাদের কোনো প্রশ্ন নেই, একটা অনুরোধ আছে, আপনি যদি আজকে কৃপা করে শচীর আঙ্গিনায় নাচে বিশ্বম্ভর রায় এই কীর্তনটা করেন। আমি চেষ্টা করব, চেষ্টা করবো, এই জন্য বললাম। আমি ভেবেছিলাম যে আমি কীর্তন করব, কিন্তু বিষ্ণুজন আমাকে বললো যে ডোনারদের নিয়ে আমার একটু বসার আছে, আর ওকে, আর বেনুধারী প্রভু বলেছেন যে কালকে দুজন ভাগবতম সেট নিয়েছে, তাদেরও ইয়ে দেওয়ার আছে। যদি এই সময় না পারি, আমাকে 12টার মধ্যে শেষ করতে হবে, যে না পারি তাহলে বিকেলে গাই, ঠিক আছে? এখানে কার নাম কি? ওকে, দেখা যাক, কোন নাম নেই। আমি বর্তমানে ভক্তিশাস্ত্রী ছাত্রী, চিত্রা, ও আচ্ছা, চিত্রবাসিনী, এটা কার? এই প্রশ্নটা কার? ওকে, যাই হোক। হরে কৃষ্ণ। গুরু মহারাজ, আপনাকে শতকোটি ধন্যবাদ, প্রণাম। আমার প্রশ্ন, ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ কোন দাপর যুগে অবতার হন? কোন দাপর যুগে অবতার হন, এবং পরবর্তীতে যখন দাপর যুগ আসে, তখন কি ভগবান দাপর যুগে অবতার হবেন, না সত্যবাদ ত্রেতা কলিতে? প্রথম কথা, তুমি এই লেখাটা কার? আচ্ছা, আমি সকলকে জিজ্ঞাসা করছি, দাপর যুগের বানামটা কি? কোথায়? ওকে, দাপর যুগের বানামটা হচ্ছে দয় বফলা আকার। তুমি লিখেছো দয়াকার পর, তার মানে কি বোঝা যাচ্ছে জানো তো? তুমি প্রভুপাদের বই পড়ছো না। প্রভুপাদের বই যদি পড়তে, তাহলে দাপর বানানটা ঠিক মতো হতো। তোমরা প্রভুপাদের বই পড়ো। আর আরেকটা জিনিস আমি দেখছি, যে তোমরা বাঙালি, তোমরা কি বাংলায় পড়াশোনা করছো না? বাংলা ভাষা, তোমাদের বাংলা জ্ঞানটা আমাকে অত্যন্ত আনন্দিত করছে। ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ কোন দাপর যুগেই অবতার হন, এবং পরবর্তীতে যখন দাপর যুগ আসবে, তখনই কি ভগবান দাপর যুগে অবতার হবেন? ভগবান প্রত্যেক যুগেই আসেন, অবতার রূপে আসেন, কিন্তু স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার আসেন। ব্রহ্মার একদিনে 14 জন মনু, তার সপ্তম মনু হচ্ছেন বৈবস্বত মনু। সেই বৈবস্বত মনুর যে রাজত্বকাল, সেই বৈবস্বত মন্বন্তরে অষ্টবিংশ চতুর্যুগে দাপরের শেষে।
তিনি আসেন। দেবাশিস সি, দেবাশিস, তোমার নাম কি দেবাশিস সি? দন্তস্বর রস্বই, আচ্ছা, দন্তস্বর দীর্ঘ, ওকে, ভেরি গুড। পরম পূজনীয় এবং শ্রদ্ধেয় গুরু মহারাজের চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করছি। গুরু মহারাজ কৃপা করে আমাকে বলবেন কলিযুগের বয়স কত? এবং এই কলিযুগ ধ্বংস করতে কে আসবেন এবং কিভাবে আবার সত্যযুগ প্রতিষ্ঠিত হবে। ভালো, কলিযুগের বয়স 4,32,000 বছর। হ্যাঁ, এটা বয়স ঠিক না, মানুষের বেলায় বয়স বলা হয়, আর যুগের বেলায় বা সময়ের বেলায় বলা হয় স্থিতিকাল, কতদিন থাকবে কলিযুগ, কতদিন। তাই সেটা কলিযুগের স্থিতিকাল হচ্ছে 4,32,000 বছর। বোঝা গেল? আচ্ছা, কলিযুগের এই যুগে ধ্বংস করতে কে আসবেন? কলিযুগকে ধ্বংস করতে এসেছেন অলরেডি চৈতন্য মহাপ্রভু। আর চরমে কলি আবার মাথা চাড়াবে, হ্যাঁ, তখন কল্কি অবতার আসবে, এসে সমস্ত কলি আর কলির সমস্ত কলির চেলাদেরকে সমূলে বিনাশ করবে। বুঝে গেল?